এর লেগে তুই আমার বাবা বারান্দা থেকে নিষেধ করছিস যে আমার বাবাকে থাপ্পড় দিবি। হ্যাঁ কি রে? প্রয়োজন তোমার একটা মাস লেখাপড়া দুষ্টি লেখাপড়া করবে তো পোলার বিয়ে করেছি, পোলার বাবা রে বাবা বিদ্যা নইব। হ্যাঁ লেখাপড়া করে বিয়ের পর মহিলাকে লেখাপড়া আছে। হ্যাঁ সংসারের টেনশন করবো। আচ্ছা জানি কথা এই মামা এই দিয়ে আসো। কিছু বলবেন? কই দিতেছো? কই দিতেছো? প্রত্যেকদিন আপনার কই ফিরতে রাখবো, কই যেতেছি আপনি জানেন না কই যেতেছি? তোমার লেখাপড়া বন্ধ, লেখাপড়া বন্ধ, স্কুল যাইতে পারবে না। তোমার বিয়ে হয়ে গেছে গা, তোমার স্বামী আছে, তোমার একটা সংসার আছে, তোমার শ্বশুর আছে, শাশুড়ি আছে, তুমি ঘরে কাজ করবা, শ্বশুর কাজ করবা, কিছু তোমার লেখাপড়া লেখাপড়া কিসের লেখাপড়া? হ্যাঁ শুনেন, আপনার এত বকর বকর না আমার ভালো লাগে না। আমি যেতেছি, আমার সময় লেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, কই যাবে তুমি? কই দিবা? কোথাও যেতে পারবে না, কোথাও যেতে পারবে না। তোমার লেখাপড়া বন্ধ, তোমার লেখাপড়া বন্ধ। লেখাপড়া কথা বলো। এই দুইটার বাচ্চা, তোর কাছে কই ফিরতে রাখবো? তোর কাছে কই ফিরতে রাখবো? আমি কই যাবো না যাবো? হ্যাঁ, প্রত্যেকদিন তুই যাওয়ার সময় এরকম করিস। তোর বয়সটা কি? আমি আগে থেকে বলে নেনি, যখন আমি তোর ছেলের সাথে বিয়ে করছি তখন আমি তোর ছেলের বলি নাই, তোর বলি নাই যে আমি বিয়ে করবো না করবো না। তারপর তুই আমার বাচ্চা যাও কি? তুই আমার বাচ্চা যাও কে? এ কিছে? কি হইছে? কি হইছে? রাস্তা কি হইছে? এরা মরণ লাগে নাকি আমার? আমার মরণ লাগে না। তো শিক্ষিত বউ যে বলে লেখাপড়া শিখাইতেছ, বিয়ে হয়ে গেছে গা, তারপরে এখন লেখাপড়া শিখাইতেছ, এই বউ আমার গায়ে থাপ্পড় দিছে, থাপ্পড় দিছে। আমার বাবার গায়ে থাপ্পড় দিছে, তোর এত বড় সাহস? হ্যাঁ কি রে? আমার গায়ে বাবার গায়ে থাপ্পড় দিলি? তুমি আমার কোনো কথা শুনছো? আমার কোনো কথা না শুনে তুমি আমার গায়ে মধ্যে কিসের কথা? কথা বলে তুই আমার বাবার গায়ে থাপ্পড় মারলি। তোমার বাবা প্রতিদিন আমার স্কুল যেতে বারণ করে কিসের জন্য? তোমার বিয়ের আগে বলে নেই নাই যে আমি কিন্তু লেখাপড়া চালাই যাবো, আমার লেখাপড়া করতে হইব। তো তোমার বাবা প্রত্যেকদিন এখন আমার কাগজ শোধ করতেছে কি? এর লেগে তুই আমার বাবার বারান্দা থেকে নিষেধ করছিস যে আমার বাবার গায়ে থাপ্পড় দিবি। হ্যাঁ কি রে? প্রয়োজন তোমার একটা মাস লেখাপড়া দুষ্টি লেখাপড়া বন্ধ। তো কোনো লেখাপড়া চলবো না আজকে থেকে, বুঝছ না? আজকে থেকে তোর কোনো লেখাপড়া চলবো না। ঘরের বউ, ঘরের কাম কাজ করবি, রান্না করবি, কাপড় চোপড় দিবি, ঘর মুছবি, ঘর পরিষ্কার করবি, এগুলো তোর কম। তোর কোনো লেখাপড়া লাগবে না। শুরু করছো শুরু করছো তোমরা। বিয়ের আগে কি বলছিলা? বিয়ের আগে কি বলছিলা? বলছিলা না যে আমার লেখাপড়া করাইবা, এখন কিসের জন্য লেখাপড়া বন্ধ করাই দিছো? বিয়ের আগে কইছিল আমার গোড়া, বিয়ের আগে কইছিল তা গোড়া খাবো, গোড়া ডিম দিব, ডিমিতে বাচ্চা হইব, বাচ্চা বড় হইব, এই বাচ্চা বেচবো। আপনারা এখন এরকম করতেছেন না? আমি তো সংসারই করব না। আমি তো সংসার করব না, আমি আমার বাপের বাড়ি চলে যাব। সংসার করবি না? তুই সংসার করবি না? তোর লেখাপড়া করাইতেছিলাম কি লিগা? যে তুই শিক্ষিত হবি, শিক্ষিত মানুষ কি করে? জ্ঞান অর্জন করে, ভদ্রতা শিখে। আর তুই তো বড় ভদ্র হইতেছস, তোর কি আর লেখাপড়া করাবো? হ্যাঁ তোমরা কি চুক্তি করছি? আমি চুক্তি যে তোর লেখাপড়া করে কি বাবা? তোর লেখাপড়া বন্ধ। তুই যদি আমার সংসার করতে চাস, আমার বাড়ি থাকতে চাস, ঘরে কাম কাজ করবি, আমার বাবার সেবা যত্ন করবি, তারপর তার যদি না থাকস তুই ভাই যা। আমি বেরিয়ে যাবো। হ্যাঁ বিয়া করবি না। বাবা বাবা তোর শিক্ষিত হইব। হ্যাঁ লেখাপড়া, এই লেখাপড়ার মূল্য এইটা। শ্বশুর শোনা তুলে কত বড় বেয়াদব। কি শিখছো? কি শিখছো লেখাপড়া কইরা? এই এতদিনে কি শিখছো? তোমার বাপ মা এগুলো শিক্ষা দিছে? তোমার শিক্ষা এগুলো শিক্ষা দিছে? হ্যাঁ আপনারা যেরকম করবেন তাতে কোনো সমস্যা নেই। আমি গায়ে হাত তুললে সমস্যা না। আপনি হ্যাঁ এই শিক্ষিত হইছিস তুই? ভালো শিক্ষিত হইছিস? হ্যাঁ এই তো শিক্ষা। দেখ এগুলো আলাদা করো। দেখ আমার তেমন হয়েছে না স্কুলে এগুলো শিখাতে, শ্বশুরের হাত তোলা, শাশুড়ির হাত তোলা, আমি সব বেদুই করা। এটা তুই শিক্ষিত হইছিস? তোর শিক্ষিত আমার দরকার নেই। আমার সংসার করবি যাতে আমার বাসা থেকে বাইরে তোরা আমি তালাক দিয়ে দিই, বুঝছিস? দরকার নেই। তোরা আমি লেখাপড়া করাইতেছিলাম যে তুই লেখাপড়া কইরা শিক্ষিত হবি, ভদ্র হবি। আর এইগুলা হ্যাঁ শ্বশুরের লোকের তর্ক কর, শাশুড়ির লোকের তর্ক কর, জামাইর লোকের তর্ক কর, শ্বশুরের হাত বেয়াদব কোথাকার জানি। যা দে তালাক দে, তালাক দে, যাও বেরো বেরো। তুমি তোমার সংসার করা লাগবে না, তোমার সংসার করা লাগবে না। তোমার স্বামী দরকার নাই, তোমার শ্বশুর দরকার নাই, তোমার ছেলে মেয়ে দরকার নাই। তুমি তোমার লেখাপড়া নিয়ে থাকো, যাও যাও। তাই যাবো, তাই যেতে হয় তাই তাই যাবো। আমি চলে যাবো আমার বাপের বাড়ি। আপনার বাড়ি আমি আর থাকবো না। আপনার বাড়ি থাকার ইচ্ছা সব আমার সব মরে গেছে, ঠিক আছে? আপনারা সব হচ্ছে কালপ্রিট। বিয়ের সময় এক কথা বলছিলেন, বিয়ে করে এবারে নিয়ে এসে আর কথা বলছেন। এখন বলছেন লেখাপড়া বন্ধ করতে, এইটা সেটা। এখন আমার দোষ জ্বালাইছে না, এখন আমার দোষ হয়েছে। আপনার না আরো একটা থাপ্পড় দেওয়া উচিত ছিল। দেখছস করবি, আটা থাপ্পড় দিবি, আটা থাপ্পড় দিবি, আটা থাপ্পড় দিবি। হ্যাঁ বের হয়ে তো আমার বাসা থেকে। এখন আমার সাথে বেশি রকম এই আমার বাসা থেকে বেরো, বেরো। বললাম সংসার করব না, যা। তুই আমার বাড়ি কি সংসার করবি না? আমি তোর সাথে সংসার করব না। আমি বাড়ি গিয়ে আমার বাবার সব কথা কমু। ওয়াদা এই শুনে যা, শুনে যা। তুই যাইতেছস না? এই তো সব যাওয়া। ছেড়ে যাওয়া। 14 গোষ্ঠী যদি আমার পায়ে ধরে না, তোরা আমি রাখবো না, যা বেরো। আমার 14 গোষ্ঠীর কাক পক্ষেও তোর পায়ে যা, আমি বললাম আমার আইস না। আচ্ছা ঠিক আছে। যদি তেরে খাটি ঘি লয়ে আস না, বিয়ে যদি আমার মা আস না,
তাও তোর লেগে আর আমি সংসার করবো না। আমি তোমার সাথে সংসার করবো। বেরো। তোর একটা জানি কথা কর। তোমার আমি এসবই কইছিলাম যে এই ফ্যামিলিতে আমি বিয়ে করবো না। কইছিলি তো কইছিলি লেখাপড়াই শিখছে, আর যদি লেখাপড়াই থাকে সংসার তো মনে যায় না। হ্যাঁ, কোনটা কাম কাজ করে না, তোর মা সব কাজ করতে হয়, আমার সব কাজ করতে হয়। কইছিলি কিছু কইলি আমি লেখাপড়া করি। হ্যাঁ, আর কি করুম তোর কথা লেখাপড়া শুনে করে মানুষ শিক্ষিত হয়। এটা তো জানো আর দিনে দিনে এরকম হইব বেদ হবে এটা জান না। হ্যাঁ, কত বড় সাহস আমার সাথে হাত তুলছে, চিন্তা করে দেখছস? হ্যাঁ, আমি তোমার কইতাছি যে তোমার বাপে ফোন দাও গোষ্ঠী কেউ যদি আহে তুমি গল্প না কই জানো হলে ওর মতো বেদ হবে আমি সংসার করব না। তোমার কই আমি ডাইরেক্ট না করে দিমু। হ্যাঁ, ওর বিয়া করেছ কথা আশা ভরসা কইরা, হ্যাঁ, সংসার কাম কাজ করবো। তুই লেখাপড়া করতেছিস কর, তোর সংসার কাম তো করে বাবার আর কিছু তার পড়ালেখা করে সংসার কাম করতে চাই না।